হ্যালো স্টুডেন্টস, আমি প্রণব অ্যান্ড ওয়েলকাম টু সাফল্য ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমরা যারা 2026-এ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো এবং চাও জীবন বিজ্ঞানের সম্পূর্ণ মার্কস তুলতে, স্পেশালি জীবন বিজ্ঞানের যে ব্রড কোশ্চেনগুলো আছে যেটাতে অনেক বড় মাপের একটা নাম্বার আছে, সেখানে 30-এ 30 আনতে চাও, তাদের জন্য আজকের এই ভিডিওটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে। কেন কি আমি আজকে যেই কোশ্চেনগুলো তোমাদের সাথে শেয়ার করবো সেগুলো বাছাই করার সর্বশ্রেষ্ঠ কোশ্চেন, আর এখানে আমি লিখে দিয়েছি 30-এ 30 মানে 30-এ 30। এই কোশ্চেনগুলো করার পরে তোমাদেরকে অন্য কোথাও আর ঘুরে বেড়াতে হবে না। যা কোশ্চেন আসবে সমস্ত কোশ্চেন এখান থেকেই আসবে, এর বাইরে থেকে একটা কোশ্চেন আসবে না। 30-এ 30 মার্কসের সাজেশন এই ভিডিওতে আমি তোমাদেরকে দিব। তো চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস, ভিডিওটা শুরু করার আগে প্রথমেই আমি বলে দিই, তোমাদের মধ্যে নাম্বার তোলার জন্য একটা অনেক বড় চ্যালেঞ্জ আছে, সেটা হলো তোমাদের অঙ্ক আর ইতিহাস আর ভূগোলের যে ম্যাপ পয়েন্টিং আছে সেই জায়গাটায়। তো এই দুটা রিলেটেডই সম্পূর্ণ ফ্রিতে তোমাদের জন্য আমরা কোর্স নিয়ে এসেছি, আর অঙ্কর সম্পূর্ণ কোর্স প্লাস ম্যাপ পয়েন্টিংয়ের সম্পূর্ণ কোর্স সম্পূর্ণ ফ্রিতে পাওয়ার জন্য এই যে সাজেশন ফর ক্লাস 10 অ্যাপ দেখতে পাচ্ছ, এখানে ডাউনলোড করো। এবং এই অ্যাপের মধ্যে কিন্তু এই দুটো কোর্স অলরেডি তোমাদের জন্য আসতে চলেছে। তো এই কোর্সটা তোমরা ফ্রি অফ কস্ট করতে পারবা এবং মাধ্যমিকের অঙ্কে আপ টু 90+ মার্কস এবং ম্যাপ পয়েন্টিংয়ে ফুল মার্কস তোমরা সেখান থেকে তুলতে পারবা। তো চলো আমরা দেখে নিই আমাদের এই জীবন বিজ্ঞানের সাজেশনটা। তোমরা এই জিনিসটা হয়তো অলরেডি খুব ভালোভাবে জানো যে তোমাদের কিন্তু কয়টা চ্যাপ্টার আছে, 5টা চ্যাপ্টার, 1 2 3 4 5। ওকে, 5টা চ্যাপ্টারের মধ্যে যে প্রথম চ্যাপ্টার আছে এটাতে কিন্তু আমাদের 5 মার্কসের একটা ব্রড কোশ্চেন আসবে, সেকেন্ড চ্যাপ্টারও 5 মার্কসের একটা ব্রড কোশ্চেন, থার্ড চ্যাপ্টারও 5 মার্কসের একটা ব্রড কোশ্চেন, ফোর্থ চ্যাপ্টারে 5 মার্কসের একটা, আর ফিফথ চ্যাপ্টারে আমাদের আসবে 5 মার্কসের দুটা ব্রড কোশ্চেন আসবে, ঠিক আছে, 10 নাম্বার। তাহলে টোটাল যদি তোমরা কাউন্ট করো 5 10 15 20 আর 10 30, আমাদের এখান থেকে টোটাল 30 মার্কস থাকছে, ঠিক আছে। এর মধ্যে থেকে প্রথম যেই 1 নম্বর চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারে শুধুমাত্র চিত্র অঙ্কন করতে হবে, আর এখান থেকে আমি দুটো চিত্র তোমাদেরকে দিব, এর বাইরে কোনো চিত্র আসবে না, ঠিক আছে, এখান থেকেই আসবে। সেকেন্ড চ্যাপ্টার থেকে আমি তোমাদেরকে দিব দুটা চিত্র প্লাস 4টা কোশ্চেন, ঠিক আছে, ব্রড কোশ্চেন, এর বাইরে একটা কোশ্চেন আসবে না। 3 নম্বর যে চ্যাপ্টার আছে, 3 নম্বর চ্যাপ্টার থেকে আমি 6টা কোশ্চেন তোমাদেরকে দিব, ঠিক আছে। 4 নম্বর চ্যাপ্টার থেকে 5টা কোশ্চেন তোমাদেরকে আমি দিব, এবং যে আমাদের 5 নম্বর যে চ্যাপ্টার আছে, এই 5 নম্বর চ্যাপ্টারে মানে 10 মার্কস এখান থেকে আসবে। এই 10 মার্কস তোলার জন্য মাত্র 7টা কোশ্চেন তোমাদেরকে আমি দিব। চ্যাপ্টার ওয়াইজ ভাগ করে করে আমি কোশ্চেনগুলো বলবো। আগেই বলি, খাতা আর পেন নিয়ে বসে পারো, যে কোশ্চেনগুলো দিব সেগুলো লিখে নাও। কেন কি মাধ্যমিক পরীক্ষা হোক বা তোমাদের স্কুলের টেস্ট এক্সাম হোক, এর বাইরে থেকে একটা কোশ্চেন আসবে না, এখান থেকে কোশ্চেন আসবে। হ্যাঁ, হতে পারে টেস্ট এক্সামে একটু কমন আসতে পারে, কেন কি টেস্ট এক্সাম তোমাদের স্কুলের টিচাররা কোশ্চেন বানায়, বাট যেটা মাধ্যমিক ফাইনাল এক্সাম হবে সেখানে কিন্তু 100% এখান থেকে আসবে, আর মাধ্যমিক ফাইনালকে ধ্যান রেখেই কিন্তু এই কোশ্চেনগুলো বানানো হয়েছে। তো চলো আমরা একটার পর একটা কোশ্চেনগুলো দেখে নিই, ঠিক আছে। নাম্বার 1 চ্যাপ্টারে, ঠিক আছে, 1 নম্বর চ্যাপ্টারে যে বললাম দুটো আমি চিত্র অঙ্কন দিব, সেটা হলো একটি আদর্শ নিউরনের স্নায়ু কোষের বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। কোন কোন আদর্শ নিউরন বা স্নায়ু কোষ? অনেক সময় বলতে পারে আদর্শ নিউরনের চিত্র, অনেক সময় বলতে পারে স্নায়ু কোষের চিত্র, দুটো একই জিনিস, ঠিক আছে। 1 নম্বর বলবে অ্যাক্সন, 2 নম্বর রানভিয়ার পর্ব, ডেনড্রন, সোয়ান কোষ, মায়োলিন সিদ, বাস হয়ে গেল। ওকে, সেকেন্ড কোশ্চেন এখান থেকে আসতে পারে এটা অথবা এটা, দুটার মধ্যে একটা। ওকে, একটি প্রতিবর্ত চাপ এর বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করে নিম্নলিখিত চিত্রগুলি অঙ্কন করো। কিসের প্রতিবর্ত চাপের? গ্রাহক, সংজ্ঞাবাহক স্নায়ু, স্নায়ুকেন্দ্র, চেষ্টীয় স্নায়ু। এই দুটার মধ্যে থেকে একটা না একটা আসবে 5 মার্কসে, ঠিক আছে। 100% লিখে নাও, যখন পরীক্ষা দিয়ে কোশ্চেন মেলাবা তখন আমার এই কথাটা মনে পড়বে, এই ভিডিওটা মনে পড়বে, ঠিক আছে, কেন কি এখান থেকেই কোশ্চেন আসবে। আরেকটা জিনিস, তুমি যদি চাও যে এই যে পিডিএফটা যেটা আমি বানিয়েছি এটার পিডিএফটা পেতে চাও, তাহলে দেখো ডেসক্রিপশন আর পিন কমেন্টে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আছে। সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে অলরেডি 60,000+ স্টুডেন্ট জয়েন হয়ে আছে, তুমিও সেখানে জয়েন হয়ে যাও। এই পিডিএফটা কিছুদিন পরে আমি সেখানে তোমাদের সাথে শেয়ার করে দিব। ওকে, চলে যাবো সেকেন্ড চ্যাপ্টারে। সেকেন্ড চ্যাপ্টারে কি বললাম? দুটা ছবি দেখবো আর 4টা কোশ্চেন দেখবো। তো দুটা ছবি প্রথমে দেখে নিই। একটা হলো ইউক্যারিওটিক ক্রোমোজোমের বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। কিসের? ইউক্যারিওটিক ক্রোমোজোমের, ঠিক আছে। কি কি চিত্র? সেন্ট্রোমিয়ার, টেলোমিয়ার, স্যাটেলাইট, নিউক্লিয়ার অর্গানাইজার, ক্রোমাটিড। ওকে, সেকেন্ড কোশ্চেন, উদ্ভিদ বা প্রাণী কোষের মাইটোসিসের মেটাফেজ দশার চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। কি কি? ক্রোমোজোম, বেমতন্তু, মেরু অঞ্চল, সেন্ট্রোমিয়ার, ক্রোমাটিড। এই
এগুলো ছিল আমাদের চিত্র রিলেটেড। ভিডিওতে আগে যাওয়ার আগে বলি, তুমি যদি প্রথম এই চ্যানেলে এসে থাকো এবং এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অনেক বেশি কিছু তুমি মিস করতে চলেছো। কেন কি, শুধুমাত্র একটা সাবজেক্ট না, তোমাদের মাধ্যমিক ফাইনালের প্রত্যেকটি সাবজেক্টের অ্যাকুরেট সাজেশন এই চ্যানেলে তোমরা পাবা এবং এই চ্যানেলে যে সাজেশনগুলো দেওয়া হবে সেগুলো 100% কমন কিন্তু তোমাদের আসবে। তাই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবা যাতে কোনো ভিডিও মিস না যায়। আর বেল আইকন প্রেস না করলে ভিডিও আসবে চলে যাবে, বুঝতে পারবা না। আর যদি জেনুইনলি মনে হয় আমার এফোর্টটা তোমাদের জন্য জেনুইন, তাহলে একটা লাইক করে কাইন্ডলি সমস্ত স্টুডেন্টের সাথে ভিডিওটা শেয়ার করে দিও, ঠিক আছে? এটা আমার কাছে, তোমাদের কাছে আমার স্পেশাল রিকোয়েস্ট, শেয়ার কিন্তু করে দিও সমস্ত স্টুডেন্টদের সাথে। মনে রাখবা, নলেজ শেয়ার করলে নলেজ বাড়ে। চলো নেক্সট চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেনে, ঠিক আছে? এই সেকেন্ড চ্যাপ্টারেরই 4টা কোশ্চেন আমি বললাম দিব, ঠিক আছে? একটি ফার্নের যৌনক্রমের পর্যায় চিত্রের মাধ্যমে দেখাও প্রোফেজ ও টেলোফেজের ক্ষেত্রে বিপরীত ধর্মী পরিবর্তন ঘটে। এই দুটি বিপরীত ধর্মী পরিবর্তন কি সেটা লেখো। 2 নম্বর, একটি ইউক্যারিওটিক ক্রোমোজোমের প্রদত্ত অংশগুলির গুরুত্ব ব্যাখ্যা করো, সেন্ট্রোমিয়ার, টেলোমিয়ার। 3 নম্বর, মাইটোসিস ও মিওসিসের প্রদত্ত 3টি বিষয় পার্থক্য নিরূপণ করো। কিসের কিসের? মাইটোসিস আর মিওসিসের কোন কোন পার্থক্য? সম্পাদনের স্থান, ক্রোমোজোমের বিভাজনের স্থান, আর গ নম্বর হলো উৎপন্ন কোষের সংখ্যা, ঠিক আছে? 4 নম্বর, মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ দশায় কি কি ঘটে? কোষ বিভাজনে অ্যানাফেজ দশায় কি কি ঘটে? সপুষ্পক উদ্ভিদের যৌন জননের ধাপগুলি চিত্রের মাধ্যমে দেখাও, ঠিক আছে? এবার চলে যাবো 3 নম্বর চ্যাপ্টার। 3 নম্বর চ্যাপ্টারে যাওয়ার আগে বলে দিই, তোমরা যদি চাও যে শুধুমাত্র জীবন বিজ্ঞানে না বাকি সমস্ত সাবজেক্টে এমনই অ্যাকুরেট সাজেশন দিয়ে দিই, 11-12কে না দিয়ে তোমাদের মাধ্যমিক স্টুডেন্ট যে আছো তাদেরকে আগে আমি সাজেশনগুলো দিয়ে দিই, তাহলে সবাই কমেন্টে MORE মোর লিখে, যারা যতটা আমাকে ভালোবাসো অতগুলো লাভ রেক্ট আমার জন্য দিয়ে দিও, ঠিক আছে? মোর লিখে দাও সবাই কমেন্টে, কাইন্ডলি সবাই লেখো, ওকে? আর এতদূর পর্যন্ত যারা ভিডিও দেখছো ওরা তো মোর অবশ্যই লিখবে, তাহলে বুঝতে পারবে এতদূর পর্যন্ত ভিডিও কারা কারা দেখছো, ওকে? 3 নম্বর চ্যাপ্টার, 1 নম্বর হলো কোশ্চেন, বিশুদ্ধ গোল হলুদ বীজের ধারণকারী মোটর গাছের সঙ্গে কুঞ্চিত সবুজ বীজ ধারণকারী মোটর গাছের সংকরায়ন ঘটালে দ্বিতীয় আপত্য বংশের সৃষ্ট আপত্যগুলির ফিনোটাইপ অনুপাত চেকার বোর্ডের সাহায্যে দেখাও, ঠিক আছে? এটা কোশ্চেন, অথবা একই কোশ্চেন ঘুরিয়ে আসতে পারে। কিভাবে? মোটর গাছের বীজের বর্ণ ও বীজের আকার এই বৈশিষ্ট্য দুটি নিয়ে মেন্ডেল দ্বিসংকর জননের পরীক্ষা করেছিলেন। এই পরীক্ষার F2 জনুতে কটি হলুদ ও গোলাকার বীজযুক্ত মোটর গাছ উৎপন্ন হয় তাদের জিনোটাইপগুলোই লেখো। একই কোশ্চেন ঘুরিয়ে আসতে পারে, একটু অল্টার করে হালকা, ঠিক আছে? নেক্সট কোশ্চেন 2 নম্বর, বংশগতির বৈজ্ঞানিক ধারণা গড়ে তুলতে মেন্ডেলের মোটর গাছ সংক্রান্ত পরীক্ষাগুলি যুগান্তকারী। এই পরীক্ষাগুলিতে তার সাফল্যের 3টি কারণ উল্লেখ করো। সন্ধ্যা মালতী ফুলের ক্ষেত্রে F2 জনুতে মেন্ডেলের বংশগতি সংক্রান্ত প্রথম সূত্রের বিচ্যুতি কিভাবে প্রকাশিত হয় সেটি ক্রসের মাধ্যমে দেখাও। 3 নম্বর কোশ্চেন, লিঙ্গ নির্ধারণ পদ্ধতি একটি চেকার বোর্ডের সাহায্যে দেখা, অথবা একই কোশ্চেন অল্টার হয়ে আসতে পারে, মানে এটাই কোশ্চেন একটু ঘুরিয়ে দিতে পারে। কিভাবে? সেটা হলো, সন্তানের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি সংক্রান্ত মানব সমাজের ভ্রান্ত ধারণা কিভাবে নির্মূল করা যায় একটি ক্রসের মাধ্যমে দেখাও। একই কোশ্চেন ঘুরিয়ে দিয়েছে, ঠিক আছে? 4 নম্বর, এক সংকর জনন পরীক্ষা থেকে প্রাপ্ত মেন্ডেলের প্রথম সূত্রটি বিবৃত করো। প্রথম সূত্রটি, অথবা এইভাবে আসতে পারে কোশ্চেনটা, মেন্ডেলের স্বাধীন সঞ্চালন সূত্রটি বিবৃত করো, মেন্ডেলের বংশগতির সূত্র সংক্রান্ত সূত্রটি বিবৃত করো। এটা তোমরা ভালোভাবে একটু অ্যারেঞ্জ করে নিও, ঠিক আছে? দেখে নিও। 5 নম্বর, থ্যালাসেমিয়ার লক্ষণগুলো কি কি এবং থ্যালাসেমিয়া রোগের উপসর্গগুলো কি কি, ঠিক আছে? 6 নম্বর, প্রদত্ত উপসর্গ মানে এই রোগটাকে ঠিক করার জন্য কি কি করতে হবে, ওকে? 6 নম্বর, প্রদত্ত ক্ষেত্রগুলিতে বংশগতি সংক্রান্ত ফলাফল কি হতে পারে? বাবা মায়ের একজন থ্যালাসেমিক ও অন্যজন থ্যালাসেমিয়ার জিন বাহক, বাবা মা উভয় থ্যালাসেমিয়ার জিন বাহক, ওকে? এই যে তোমাদের এই কন্ডিশনটা যে দেওয়া হলো, এই কন্ডিশনের ফলে কি হতে পারে ফলাফল, সেটাই আমাদেরকে লিখতে বলছে। এটাই কোশ্চেন, অথবা এটা আসতে পারে অথবা এটা আসতে পারে। কি? একজন বর্ণান্ধ মহিলা এবং একজন স্বাভাবিক পুরুষকে বিবাহ করলো। কি করলো? বর্ণান্ধ মহিলা স্বাভাবিক পুরুষকে বিবাহ করলো। প্রথম আপাত্য বংশে তাদের সন্তানের মধ্যে বর্ণান্ধতার সম্ভাবনা বিচার করো, ওকে? নেক্সট চলে যাবো 4 নম্বর চ্যাপ্টারে। 4 নম্বর চ্যাপ্টারে খুব অল্প কোশ্চেন আছে। 1 নম্বর কোশ্চেন, বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীগোষ্ঠীর হৃৎপিণ্ডের গঠনের তুলনামূলক আলোচনা থেকে অভিব্যক্তি সংক্রান্ত কি কি তথ্য জানা যায়। 2 নম্বর, ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত তত্ত্বের নিম্নলিখিত 4টি বিষয় আলোচনা করো, ঠিক আছে? কি কি বিষয় ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত? অত্যাধিক হারে বংশবৃদ্ধি, প্রকরণের উদ্ভব, প্রাকৃতিক নির্বাচন, যোগ্যতার উদ্বর্তন। 3 নম্বর, জীবের আকার, শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ ও আচরণ পরিবর্তনই হলো অভিযোজন। যে দুটি উদাহরণ সহ বক্তব্যটি যথার্থ প্রমাণ করো, মানে যে কোনো দুটি উদাহরণ সহ এই বক্তব্যটার যথার্থতা বিচার করতে হবে। কি বক্তব্য? জীবের আকার, শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ ও আচরণের পরিবর্তনই হলো অভিযোজন, এই বক্তব্যটার বিচার। রুই মাছের জলজ অভিযোজনের পটকার ভূমিকা কি কি? এইটা কোশ্চেন 100% আসবে, ঠিক আছে? 100% আসবে এই কোশ্চেনটা, রুই মাছের পটকা। এবার আসবে, ওকে? নেক্সট
4 নম্বর, উটের অতিরিক্ত জল সহনের ক্ষমতার সঙ্গে একটি লোহিত রক্তকণিকার বিশেষ চরিত্রটি কিভাবে সম্পর্কযুক্ত? এই যে উটের লোহিত রক্তকণিকা বা উটের যে জলসহন যে রয়েছে, তার যে পিঠের মধ্যে যে জল সঞ্চয় করে রাখে, এই কোশ্চেনটা 99% চান্স আছে এবার আসবে। খুব ভালোভাবে করে রাখবা, খুবই ভালোভাবে, এটা কিন্তু আসতে চলেছে মাধ্যমিক ফাইনালে। ওকে, টেস্ট পরীক্ষায়ও আসতে পারে অনেক স্কুলে। 5 নম্বর, সমাজ সংস্থ ও সমবৃত্তীয় অঙ্গের অভিব্যক্তিগত তাৎপর্য উদাহরণ সাহায্যে ব্যাখ্যা করো। ঠিক আছে, মেইন যে কোশ্চেনগুলো বানানো হয়েছে সেগুলো মাধ্যমিককে ধ্যান রাখে। ওকে, টেস্ট পরীক্ষাকে না, কিন্তু এর মধ্যে থেকে টেস্ট পরীক্ষায় অনেক কমন আসবে। যদি কেউ টেস্ট পরীক্ষার পরে এই ভিডিওটা দেখছো তাহলে কোশ্চেন মিলিয়ে দেখো, এর মধ্যে থেকে অনেকগুলো আসছে হয়তো। ঠিক আছে, বাট 100% টেস্ট পরীক্ষায় আসবে না, যেহেতু টেস্ট পরীক্ষায় কোশ্চেন স্কুল বানায়, কিন্তু মাধ্যমিকে 100% এখান থেকেই আসবে। ওকে, নেক্সট, এবার 5 নম্বর চ্যাপ্টার এবং লাস্ট চ্যাপ্টার আমরা দেখতে চলেছি। তার আগে বলে দিই যে তোমরা যে সাফল্য মাধ্যমিক অ্যাপ দেখালাম, সেই সাফল্য মাধ্যমিক অ্যাপ অবশ্যই ইনস্টল করে নিও। কেন কি শুধুমাত্র সেখানে যে ফ্রি কোর্স আছে সেটা না, সেখানে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের ফ্রি অফ কস্ট সাজেশন আছে তোমাদের জন্য, যার জন্য তোমাদের সাজেশন বই কেনার কোনো দরকার হবে না। সেখানে সব কিছু ফ্রিতে আছে। প্রত্যেকটি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার আছে, প্রত্যেকটি সাবজেক্টের যতগুলো আজ পর্যন্ত এক্সাম হয়েছে সবগুলোর উইথ অ্যান্সার। সাথে সেখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা আছে, মক টেস্ট, ফ্রি মক টেস্ট সেখানে দেওয়া আছে। সেই ফ্রি মক টেস্টগুলো ভালোভাবে যদি অ্যাটেন্ড করো তাহলে এমসিকিউ আর এসিকিউতে 1 মার্কসও তোমাদের কাটা যাবে না। আর এই সব কিছুই একদম ফ্রি। জাস্ট প্লে স্টোরে যাবা, সাফল্য মাধ্যমিক লিখে সার্চ করবা, সবার প্রথমেই অ্যাপটা পাবা, ইনস্টল করে নেবা এবং ইউজ করবা। কোনো নাম্বার দিয়ে লগ ইনও করতে হবে না। ঠিক আছে, নেক্সট লাস্ট চ্যাপ্টার আমাদের 5 নম্বর, যেখান থেকে আমাদের 10 মার্কসের কোশ্চেন আসবে। 5 নম্বরের 2টা কোশ্চেন আসবে আমাদের এখান থেকে। ঠিক আছে, 10 মার্কসের। 1 নম্বর, ক্রমবর্ধমান জনসংখ্যা সম্পর্কিত প্রদত্ত 3টি সমস্যা ব্যাখ্যা করো। কি কি? মানে জনসংখ্যা যে ক্রমাগত বৃদ্ধি হচ্ছে, এর কারণে কি এই যে 3টা সমস্যা হচ্ছে, এগুলোকে ব্যাখ্যা করো। কি কি? প্রাকৃতিক সম্পদের অতি ব্যবহার, হ্রাস, পরিবর্তন, বিশ্ব উষ্ণায়ন এবং অরণ্য ধ্বংস ও বাস্তুতন্ত্রের ক্ষয়। ঠিক আছে, সেকেন্ড কোশ্চেন, নাইট্রোজেন চক্রের ধাপসমূহ একটা পর্যায় চিত্র বা শব্দচিত্রের মাধ্যমে দেখাও। পর্যায় চিত্র বলতে পারে বা শব্দচিত্র বলতে পারে নাইট্রোজেন চক্রের ধাপ। ওকে, মেইনলি নাইট্রোজেন চক্রের ধাপটাকে ছবি আঁকতে হবে। ওকে, কি কি কারণে নাইট্রোজেন চক্র বিঘ্নিত হতে পারে, আর নাইট্রোজেন চক্রের 3টি ধাপে ব্যাকটেরিয়ার ভূমিকা কি? এই যে ব্যাকটেরিয়ার ভূমিকা কি, এটা ধরে রাখো 100% আসতে চলেছে। এই নাইট্রোজেন চক্রটা 100% ধরে রাখো। ঠিক আছে, আসবেই আসবে, সেইভাবে প্রিপারেশনটা কিন্তু করবা। ওকে, 3 নম্বর, মানুষের উপর শব্দ দূষণের প্রভাব কি কি? এটা আসার চান্সেস 80% আছে। ঠিক আছে, 4 নম্বর, বিশ্ব উষ্ণায়নের ফলে সমুদ্রের জলতলে উচ্চতা বৃদ্ধি পেলে সুন্দরবনের মানুষ ও জীববৈচিত্র্যের কি সমস্যা হতে পারে? জীববৈচিত্র্য সংরক্ষণে বায়োস্ফিয়ার রিজার্ভ ও অভয়ারণ্যের ভূমিকা কি কি? অথবা এটাই কোশ্চেন অন্যভাবে আসতে পারে, সুন্দরবনের পরিবেশগত একটি সমস্যা হলো খাদ্য খাদক সংখ্যার ভারসাম্য ব্যাহত। 3টি উদাহরণের সাহায্যে বক্তব্যটি যথার্থতা ব্যাখ্যা করো বা প্রমাণ করো। 5 নম্বর, সিংহ, দেখো একই কোশ্চেন কি করে তোমাদেরকে একটু আরো উচ্চতর ভাষা ইউজ করে সেই কোশ্চেনটাকে এমনভাবে প্রেজেন্ট করে যেন মনে হয় যে একই কোশ্চেন, কিন্তু তোমরা পরীক্ষায় গিয়ে কনফিউজ হয়ে যাও, মনে হবে যে অনেক কঠিন কোশ্চেন। আসলে কিন্তু এমন কিছুই না, সেম কোশ্চেন তোমাদেরকে ঘুরিয়ে দিবে। সেই জন্য কোশ্চেনটা 3-4 বার ধ্যান দিয়ে কিন্তু তোমাদেরকে পড়তে হবে। ওকে, 5 নম্বর, সিংহ সংরক্ষণের জন্য ভারতবর্ষে গির জাতীয় উদ্যানের যে ইনসিটু সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে তা উল্লেখ করো। ক্রমবর্ধমান জনসংখ্যার ফলে একটি অঞ্চলে কি কি পরিবেশগত সমস্যা হতে পারে? আর পশ্চিমবঙ্গে অবস্থিত একটি ন্যাশনাল পার্ক বা বায়োস্ফিয়ার রিজার্ভের উদাহরণ দাও। কখনো কিন্তু একটা কোশ্চেন এভাবে আসবে না ডাইরেক্ট 5 নম্বর। ঠিক আছে, কোশ্চেন সবসময় এমন আসবে 2+2+1 বা এমন আসতে পারে 3+2 বা 2+3, এভাবে কিন্তু কোশ্চেন আসবে। ঠিক আছে, তো সেই জন্য কোশ্চেনগুলো ছোট ছোট পার্টেই থাকবে, এটা জিনিস ধ্যান রাখবা। ওকে, অথবা এই কোশ্চেনটা অথবা হয়ে আসতে পারে, প্রদত্ত বন্য প্রাণীগুলির বিপন্নতার কারণ কি কি? এই যে প্রাণীগুলো দেওয়া আছে এদের বিপন্নতা হওয়ার কারণ কি কি? রয়্যাল বেঙ্গল টাইগার, একশৃঙ্গ গন্ডার, সিংহ। ওকে, আর মানব স্বাস্থ্যের ওপর বায়ু দূষণের 2টি প্রভাব কি কি? বায়ু দূষণের রিলেটেড একটা কোশ্চেন অলরেডি দিয়েছি। ঠিক আছে, তো এইটা কোশ্চেন করলেই হবে। নেক্সট এবং লাস্ট কোশ্চেন। ওকে, লাস্ট 2টা কোশ্চেন। 6 নম্বর, পূর্ব হিমালয়ের পাদদেশে জলময় ঘাস ভূমিতেই শুধু পাওয়া যায় এরকম একটি বিলুপ্ত প্রায় স্তন্যপায়ীর সংখ্যা বৃদ্ধি করার জন্য কি কি সংরক্ষণের প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে তার সংক্ষিপ্ত সার লেখো। অর্থাৎ পূর্ব হিমালয়ের পাদদেশে জলময় ঘাসভূমিতে পাওয়া যায় এমন একটি কি স্তন্যপায়ী প্রাণী। খুব ইলিউশন ক্রিয়েট করা হয়েছে এই জায়গায় কোশ্চেনটার মধ্যে। ঠিক আছে, তো এটাকে ভালোভাবে করবা। নদীর বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় জীববৈচিত্র্যের গুরুত্ব আলোচনা করো। এগুলো যতগুলো কোশ্চেন আছে সবগুলোর অ্যান্সার সাফল্য যে মাধ্যমিক অ্যাপ আছে সেখানে সাজেশন সেকশনে পেয়ে যাবা। ঠিক আছে, এগুলো তোমাদেরকে আলাদা কোথাও খুঁজতে হবে না, ওখানেই পেয়ে যাবা। 1-2টা কোশ্চেন না থাকলে সেগুলো তোমরা বই থেকে বা মানব বই থেকে অ্যারেঞ্জ করবা। ঠিক আছে, 7 নম্বর, প্রদত্ত দূষকগুলি পরিবেশ ও মানব স্বাস্থ্যে কি কি প্রভাব ফেলে? মানে এই জিনিসগুলো মানব স্বাস্থ্যের উপর আর পরিবেশের উপর কি কি ক্ষতিকারক প্রভাব ফেলে? যেমন হয়ে গেল অবঙ্গুর কীটনাশক, পরাগ রেণু,
ফসফেট ও নাইট্রেট সমৃদ্ধ রাসায়নিক সার, স্বাস্থ্যকেন্দ্রের জীবন সমৃদ্ধ আবর্জনা এবং 5 নম্বর হয়ে গেল ক্লোরোফ্লুরোকার্বন। ঠিক আছে, এই সব কোশ্চেনগুলো ছিল আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো আমাদের মাধ্যমিক 2026 আসতে চলেছে এবং এর মধ্যে থেকে মোস্ট অফ দ্য কোশ্চেন টেস্ট পরীক্ষায় আসতে চলেছে। টেস্ট পরীক্ষা সবগুলো আসবে এরকম জরুরি না, কিন্তু মাধ্যমিকে সব আসবে। ঠিক আছে, আর যেটা আমি বললাম ম্যাপ পয়েন্টিং, ইতিহাস আর ভূগোলের ম্যাপ পয়েন্টিং আর মাধ্যমিকের ম্যাথে সম্পূর্ণ মার্কস তোলার জন্য এখানে আমি তোমাদেরকে পার্সোনালি এখানে ক্লাস করাচ্ছি। সেখানে ফ্রি অফ কস্ট তোমরা ক্লাসটায় জয়েন করতে পারবা, কোনো রকম কিচ্ছু টাকা লাগবে না। যাও অ্যাপটা ইনস্টল করো এবং জয়েন করো। সাথেই কাইন্ডলি ভিডিওটা সমস্ত স্টুডেন্টের সাথে শেয়ার করে দিও এবং এই ফ্রি ক্লাসের ব্যাপারে সবার সাথে একটু জানিয়ে দিও। আর একটা জিনিস, সাবস্ক্রাইব না করে থাকলে আবারও বলছি সাবস্ক্রাইবটা কিন্তু করে দাও। ঠিক আছে, কমেন্টে মোর লিখতে ভুলবা না। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।